আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি আপনাদের দেখাবো রিফ্লেক্ট টুল কিভাবে কাজ করে। রিফ্লেক্ট টুল কিভাবে কাজ করে সেটা দেখানোর জন্য প্রথমে আমি একটা যেকোনো শেপ নিতে চাচ্ছি। যেমন আমি একটা রেক্টেঙ্গল শেপ নিলাম। নেওয়ার পরে এইটাকে আমি বিভিন্ন দিকে রিফ্লেক্ট করব, হরিজেন্টাল এবং ভার্টিক্যাল। প্রথমে কি করতে হবে? আমি প্রথমে যেহেতু এটাকে রিফ্লেক্ট করব সেহেতু রিফ্লেক্ট টুলসে গেলাম, রিফ্লেক্ট টুলসে গিয়ে ক্লিক করলাম। আমি ভার্টিক্যালি ভাবে এটাকে রিফ্লেক্ট করব। এর জন্য আমাকে কি করতে হবে? এর জন্য আমাকে এই দেখবেন যে রিফ্লেক্ট টুল ক্লিক করার সাথে সাথেই একদম এটার মিডল পয়েন্টে একটা পয়েন্ট তৈরি করেছে রিফ্লেক্টের জন্য, যে কোথা থেকে এটা রিফ্লেক্ট করবে। এটা বলতেছে যে আপনি মাঝে থেকে করবেন কিনা। না, আমি মাঝে থেকে করবো না, আমি সাইড থেকে করব। এর জন্য সাইডে আনার জন্য এটা প্রথমে আমাদের কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরতে হবে। দেখবেন যে এখানে থ্রি অল্টার বাটন চেপে ধরতে হবে। প্রথমে প্রথমে এই আমি আরেকবার দেখাই। প্রথমে এই জিনিসটাকে সিলেক্ট করতে হবে যেটাকে আপনি রিফ্লেক্ট করবেন। তারপরে রিফ্লেক্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেখান থেকে রিফ্লেক্ট করবেন ওই ওইখানে নিয়ে আসার জন্য প্রথমে আগে অল্টার বাটনে চাপবেন। অল্টার বাটনে চাপার পরে দেখবেন যে থ্রি ডট কার্সরে থ্রি ডট 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 তিনটা একটা ডট 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 রেখা ইয়ের মতো আসবে। তখন আপনি মাউস দিয়ে একটা ক্লিক করবেন। এইখানে দেখবেন ক্লিক করার সাথে সাথেই একটা বোর্ড আসবে এবং এই যে মাঝে যে আহ, বিন্দুটা ছিল সেইটা সাইডে চলে আসছে। তার মানে আপনি এখান থেকে রিফ্লেক্ট করতে পারবেন এবং কোন দিকে রিফ্লেক্ট করবেন। যেমন আমি ভার্টিক্যালি এটাকে রিফ্লেক্ট করব, ঠিক আছে। যেমন ভার্টিক্যাল চলে গেল, যেমন প্রিভিউ দেওয়া আছে দেখে আপনি দেখতে পাচ্ছেন। এই যে যদি আমি হরিজেন্টাল দিতে যাই, এই যে হরিজেন্টাল ভাবেও এটা এটা নড়াচড়া করতেছে। তো যেহেতু ভার্টিক্যালি করব আমি কপি করে ওকে দিলাম। এই যে হয়ে গেল, একটা রিফ্লেক্টও হয়ে গেল। সাথে সাথে আপনার আমি রংটা চেঞ্জ করে দিলাম। সাথে সাথে আপনার রিফ্লেক্ট হয়ে গেল। সাথে সাথে আপনার আরেকটা হয়ে গেল। এটা করলাম। এখন এই পুরাটাকেই আমি আবার কি করব? রিফ্লেক্ট করব। তো এই জন্য আবার কি করতে হবে? আবার আগের মতোই সিলেক্ট করতে হবে, রিফ্লেক্ট বাটনে ক্লিক করতে হবে। আমি এটাকে এই এই দিক থেকে মানে নিচের দিকে একটা করব আর কি। নিচের দিকে একটা যেহেতু আমি ই করব, তখন অল্টার বাটন চেপে ধরবো। চেপে ধরে নিচের দিকে আমি একটা রিফ্লেক্ট করব বলে নিচের দিকে বিন্দু নিলাম। ওই বিন্দুটা এখানে চলে আসলো। এবার হরিজেন্টালি ক্লিক করলাম এবং কপি কপি দিয়ে একটা রিফ্লেক্ট করবো। তো কপি দিয়ে রিফ্লেক্ট করলাম, দেখলাম চলে আসলো। তো হয়ে গেল আর একটা অন্য কিছু হয়ে গেল। এখন আমি আবার রংটা চেঞ্জ করে দেই। এই এই এভাবে বিভিন্ন জিনিস রিফ্লেক্ট করতে পারবেন আপনারা খুব সহজেই। তো রিফ্লেক্ট করে বিভিন্ন কাজ করতে পারবেন। রিফ্লেক্ট মজার মজার কাজ করা যায়। যেমন আমি আরেকটা দেখাচ্ছি। প্রথমে আমি একটা শেপ নিচ্ছি হবে। তো এই যে এভাবে আমি একটা লাভের অর্ধেক এঁকে ফেললাম। শেপ আঁকলাম। এটা একটা লাভ চিহ্ন অর্ধেক এঁকে ফেললাম। অর্ধেক কাজ করে কিভাবে পুরো লাভটাই করতে পারি সেটা আমি দেখাবো। প্রথমে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আবার রিফ্লেক্ট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেহেতু বাকি অর্ধেক এই হাতের এই পাশে, তো এই পাশে নিয়ে আসবো কি আসার সময় নিয়ে আসতে হবে কাজ এই এই পয়েন্টটা। তার জন্য আমাকে অল্টার বাটন ক্লিক করতে হবে এবং এই যেখানে আমি যে পাশ থেকে ঘুরাবো ওই পাশে নিলাম। নিয়ে কার্সরটা ওই পাশে নিয়ে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনি যেহেতু হরিজেন্টাল ভাবে দেওয়া ছিল বলে হরিজেন্টাল ভাবে ঘুরে গেল প্রিভিউ। আমি ভার্টিক্যাল ভাবে নিলাম এবং এটা একটা কপি করলাম। কপি করে দিয়ে দিলাম। দেখলেন একটা লাভ চিহ্ন তৈরি হইলো। তো এভাবে আপনি অর্ধেক কাজ করে পুরো কাজটা করতে পারবেন। এভাবেও আপনি করতে পারবেন। দেখেন আগের থেকে একটা পর্দাপতি আঁকা ছিল। এই পর্দাপতিটাকে আমি অর্ধেক যেহেতু আছে আর অর্ধেক কিভাবে করে ফেলবো এই একই পদ্ধতি রিফ্লেক্ট বাটন ইউজ করে। তো প্রথমে এটাকে ক্লিক করলাম, তারপর আবার রিফ্লেক্ট বাটন ক্লিক করলাম, তারপর অল্টার বাটন চেপে যেখান থেকে আমি এটা রিফ্লেক্ট করতে চাচ্ছি সেইখানে গিয়ে একটা ক্লিক করলাম। ক্লিক করলে দেখবেন যে ওই পাশে চলে গেল। তো এটাকে একটা কপি করে ফেললাম। কপি করলে দেখবেন যে পুরোটাই হয়ে গেল। তো আমি বেশ কিছু উদাহরণের মাধ্যমে আপনাদের দেখালাম কিভাবে আহ, আমরা এই রিফ্লেক্ট বাটন ইউজ করতে পারি। তো রিফ্লেক্ট বাটন বিভিন্ন কাজে আমরা ইউজ করতে পারি, বিভিন্ন কাজে। তো এভাবে আমরা রিফ্লেক্ট বাটন ইউজ করে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। তো আমি আশা করি আপনারা রিফ্লেক্ট বাটনের কাজ বুঝতে পেরেছেন। তো আরো যদি
আপনারা জানতে চান বা বুঝতে চান, তাহলে আমাকে কমেন্টস জানাবেন। আমি এই রিফ্লেক্ট বাটন সম্পর্কে আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।